নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি পালং পনির। তার জন্য নিয়ে নেব আমি পালং শাক, পনির আর আলু। এদিকে আলুটি আমি সেদ্ধ করে রেখেছি, পালংটাকেও আমি সেদ্ধ করে পেস্ট করে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তারপরে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। পালং শাকের পরিমাণটা হলো 250 গ্রাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে রাখবো। সেই তেলে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। এদিকে আদা, জিরে, ধনে প্রত্যেকটি দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটি দিয়ে নাড়াচাড়া করব। তারপরে দেব পরিমাণ মতন হলুদ পাউডার। হলুদ পাউডারটি দিয়ে আমাকে নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, যাতে লেগে না যায়। সেদ্ধ করা আলুটি আমি গ্রেট করে রেখেছি। এরপর গ্রেট করা আলুটি আমি দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব পালং শাকের পেস্টটি। পালং শাকের পরিমাণটা হলো 250 গ্রাম মতো। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার আস্তে আস্তে নাড়াচাড়া করে রাখব। পালং শাকটি সেদ্ধ হয়ে আসলে এবার আমি ভেজে রাখা পনিরটি মিশিয়ে দেব। এরপর আমি ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে রাখব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপরে দেব কুচনো ধনেপাতা। শেষে দেব পরিমাণ মতন ঘি। এবার আমার পালং পনিরটা হয়ে এসেছে। কেমন হচ্ছে দেখতে তোমরাই বলো বন্ধুরা। টাটা, বাই।